আসসালামু আলাইকুম। বিএনপি এখন কোন পথে যাবে? মারুফ মল্লিকের লেখা রাজনৈতিক বিশ্লেষক, প্রথম আলোতে। আমি এই পুরো বিশ্লেষণটি মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করেছি। যতটুকু বুঝতে পারছি যে সঠিকভাবে কয়েকটি পয়েন্ট তিনি তুলে ধরেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে যে এই ৭ই জানুয়ারি নির্বাচনের পর বিএনপি আসলে কি করবে, এই একটা পয়েন্ট, এটার একটা সিদ্ধান্ত। তারপরে হচ্ছে ভারতীয় পণ্য বর্জন কর্মসূচি নিয়ে বিএনপির যে কৌশলী অবস্থান, সেটি আলটিমেট পরিণতিটা কি। ৩ নম্বর হচ্ছে যে জামাতের সঙ্গে কি যৌথভাবে নাকি যুগপৎভাবে আন্দোলন চলবে বা সম্পর্ক বজায় রেখে আগামীতে রাজনৈতিক কার্যক্রম চালাবে সরকার বিরোধী আন্দোলনে, সেটিও এখনও নির্ধারিত হয়নি। তার মানে ৭ই জানুয়ারি নির্বাচনের পর বিএনপি কি করবে, এটা একটা পয়েন্ট। ভারতীয় পণ্য বর্জন আন্দোলনটায় যে এখন বিএনপির কৌশলী অবস্থান, সেটি কি থাকবে নাকি অবস্থানটা পরিষ্কার করবে, এটি একটা বিষয়। ৩ নম্বর হচ্ছে বিএনপির সবচেয়ে বড় মিত্র বা বড় শক্তি জামাতকে কি করবে, এই একটি বিষয়ে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আরেকটি বিষয় আছে, ৪র্থ নম্বর হচ্ছে উপজেলা নির্বাচন। উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানটা কি। তো এখন যেটি হলো যে দলকে সাংগঠনিকভাবে তাদেরকে পুনর্গঠিত করতে হবে, এটা সত্য। ৭ই জানুয়ারির নির্বাচন আওয়ামী লীগ এটি করে ফেলেছে, করার পরেও যে আওয়ামী লীগ খুব স্বস্তিদায়ক অবস্থায় আছে তা নেই, পশ্চিমা দেশগুলো স্বীকৃতি দেয়নি। অন্যদিকে বিএনপি মানে ৭ই জানুয়ারির নির্বাচনের যে খেলা, সেই খেলায় মাঠে না থেকেও তারা কিন্তু জয়ী হয়েছে। তিনি বলছেন যে প্রতিপক্ষকে মাঝে মধ্যে খেলার জন্য মাঠ ছেড়ে দিতে হয়, যাতে তারা ভুল করে এবং ভুলের মধ্য দিয়ে জয়টা যাতে আনা যায় ঘরে। তো 7ই জানুয়ারি নির্বাচনটা তেমনই হয়েছে। এই খেলায় অংশ না নিয়েও বিএনপি জিতেছে। লক্ষ লক্ষ ভোটার ভোট দেয়নি এবং ভোটের যে পার্সেন্টেজটা তারা দেখিয়েছে, সেই 42% পর্যন্ত, এটা তুলতে তাদের চরম কষ্ট হয়েছে। এটা প্রকৃত চিত্র না, এটা পরিষ্কার। 10%, কেউ বলছেন 12%, 15% বা 20%-এর বেশি কোনোভাবেই হবে না। তো এইটা এই যে ভোটারদের না যাওয়াটা ইনডাইরেক্টলি এটা বিএনপির পক্ষে একটা নীরব একটা মানে অত্যন্ত শান্তিপূর্ণ শৃঙ্খলার মধ্য দিয়ে একটি প্রতিবাদ সংগঠিত হয়েছে, যে কারণে বিএনপি আওয়ামী লীগ ক্ষমতাসীন দল কিন্তু চরম একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছে। আশঙ্কা করা হচ্ছিল, অনেক রকম ফাঁদও পেতে রাখা হয়েছিল যে বড় ধরনের সহিংসতা হবে এবং বিএনপি সেই ফাঁদে পা দেবে, কিন্তু বিএনপি সেই ফাঁদে পা না দিয়ে তারা অত্যন্ত ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করেছে এবং তার ফল পেয়েছে। ৭ই জানুয়ারি নির্বাচনের দিন কোনো সংঘাত হয়নি, কিন্তু মানুষ ভোট বর্জন করেছে, ফলে এটাই একটা বড় সফলতা বিএনপির জন্য। এবং যেহেতু সহিংসতা মুক্ত নির্বাচনটা হয়েছে, ফলে এবং ভোটাররা যায়নি, এটাও কিন্তু পশ্চিমারা বা পরাশক্তিরা তারা দেখলো যে বাংলাদেশের মানুষ ভোট বর্জন করেছে। এই সাফল্য বা সফলতা নিয়ে তারা পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে পারে, মানুষকে আরও উদ্বুদ্ধ করতে পারে যে এই ধরনের সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন কোনোভাবেই ফেয়ার হবে না এবং নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। তো এটার আলোকেই ৭ই জানুয়ারি এর পরবর্তী উপজেলা নির্বাচনে কী হবে। উপজেলা নির্বাচনের দুইটা দিক আছে। এখানে যদি বিএনপি অংশগ্রহণ করে তাহলে তাদের নেতাকর্মীরা উজ্জীবিত হবে, সক্রিয় হবে এবং অনেকগুলো উপজেলায় তারা হয়তো জিতেও যেতে পারে। কিন্তু আবার ঝুঁকিও আছে, সেটা হলো যে এই যে নেতারা কারা কারা সক্রিয় হবে, কারা কারা জিতবে, তারা কি আসলে কাজ করতে পারবে, যেখানে জাতীয় পর্যায়ে দলীয় সরকার এবং তার আচরণ অতীতের, যদি 2014-র আগে 13 সালে যে নির্বাচন হয়েছিল সবগুলোতেই তো মেয়র পদে জিতেছিল,
তারপরে নির্বাচন পরবর্তী যে উপজেলা নির্বাচনগুলোতে প্রথম ধাপ দ্বিতীয় ধাপে একচেটিয়াভাবে বিএনপি জিতেছিল। তো তার পরবর্তীতে কি হয়েছে, সেই উপজেলা চেয়ারম্যান বা মেয়ররা তাদের মেয়াদ শেষ করতে পারেনি এবং চরম একটি বিড়ম্বনার মধ্যে তারা পড়েছে। ফলে সেই আলোকে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই উপজেলা নির্বাচনে অংশ না নিয়ে কি বেশি ফলাফলটা তাদের ঘরে আনবে, নাকি অংশ নিয়ে ফলাফলটা তাদের ঘরে আনবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই যেটি বলা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জন, সেই পণ্য বর্জনের যেই বিষয়টা, এর মূল কারণটা কি? নির্বাচনে ভারতের হস্তক্ষেপ। এবং এখানে যে ভারত অত্যন্ত সক্রিয় ছিল, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে পিছু হটেছিল, এটা পরিষ্কার। যেমন পিনাক রঞ্জন চক্রবর্তী, ভারতের হাই কমিশনার, পরিষ্কারভাবে বলেছেন যে ভারতের কঠোর অবস্থানের কারণে মার্কিন রাষ্ট্রদূত গা ঢাকা দিয়েছিল। তার মানে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অবস্থান থেকে যুক্তরাষ্ট্র পিছু হটে। এই বিষয়গুলো যদি বিএনপি ক্যাশ করতে পারে এবং সামনে নিয়ে এসে ভারতের মুখোশটা যদি খুলে দিতে পারে, তাহলে বিএনপি রাজনৈতিকভাবে লাভবান হবে। এবং ভারতীয় পণ্য বর্জন আন্দোলনটার মধ্য দিয়ে কিন্তু আসলে ভারত এবং আওয়ামী লীগ যে যৌথভাবে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন তারা চায় না, সেটা উন্মোচিত করতে পারলে বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক শক্তিগুলো একটা নৈতিক সমর্থন দেবে বিএনপিকে। তো এটি আবার সংগঠিত করার জন্য তুলনামূলকভাবে বৈদেশিক বিষয়ে যারা অভিজ্ঞ, সেই রকম নেতাকর্মীদের দেশে এবং বিদেশে তাদেরকে অ্যাক্টিভ করতে হবে। ফলে অনেকগুলো কাজ তাদের বাকি আছে। জামাতের সাথে তাদের যৌথ নাকি যুগপথ, কোনটি ভালো হবে সেটাও সিদ্ধান্ত নিতে হবে। উপজেলা নির্বাচনের কথা বলেছি। তারপরে নির্বাচনের পরে তাদের যে সাংগঠনিক প্রস্তুতি, অন্যান্য বিষয়গুলো তাদের দ্রুত শেষ করতে হবে। এই বিষয়গুলো নিয়ে যদি বিএনপি অনেক বেশি অ্যাক্টিভ হয়, তাহলে হয়তো তারা খুব দ্রুতই ঘুরে দাঁড়াতে পারবে বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।